আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব OBS স্টুডিও ডাউনলোড করব। এ কোথা থেকে কিভাবে আজকে আমরা দেখব যাদের কম্পিউটারে OBS স্টুডিও কাজ করে না বা ইনস্টল করার পরে রান করা যায় না বা অনেক সমস্যা দেখা দেয় অথবা দেখা গেছে আপডেট ভার্সনগুলো আপনার কম্পিউটার সাপোর্ট করে না। তারা তারা বা আমরা কিভাবে OBS স্টুডিও বা বেস্ট স্ক্রিন রেকর্ডার আমাদের কম্পিউটারে কাজে লাগাতে পারি সেটা দেখব। চলুন আমরা কথা না বেরিয়ে কাজ শুরু করি। লিখব google.com। google.com এ গেলাম, তারপরে লিখব OBS স্টুডিও। OBS স্টুডিও ডাউনলোডের উপরে আমরা ক্লিক করব। OBS স্টুডিও যে ডাউনলোড ভার্সনটা এখানে আসছে, আমরা এখানে যাব। এখানে যে ভার্সনটা আছে এটা হচ্ছে আমাদের 31.0.2, অর্থাৎ এটা একবার লেটেস্ট ভার্সন। মার্চ 7 অর্থাৎ 7ই মার্চ এটা রিলিজ করা হয়েছে। এখন এটা যদি আমরা ডাউনলোড করি, অনেকের কম্পিউটারে লো আছে, মানে লো কনফিগারেশনের কম্পিউটার আছে, তারা আসলে তাদের কম্পিউটারে এটা কাজ করবে না। যেমন আমার কম্পিউটার একবারে লো কনফিগারেশন, মাত্র 4 GB র্যাম, বা অন্যান্য কোনো প্রবলেম আছে, এই কারণে আমার কম্পিউটারে এটা কাজ করে না। তো এই জন্য আমি কি করেছি, এর থেকে যে নিচের ভার্সনগুলো আছে সেগুলো আমি ডাউনলোড করেছি। OBS স্টুডিও ডাউনলোড ভার্সন লিখবো আমরা, VERSION ভার্সন। ভার্সন লিখে এখানে অনেকগুলো ভার্সন অটোমেটিক চলে এসেছে, যেমন 21.1.2, 27.1.2, 28.0। তো যার কম্পিউটার আপনার ডাউনলোড করে দেখবেন। তবে আমার কম্পিউটার যেহেতু 4 GB র্যাম এবং লো কনফিগারেশন, তাই আমার কম্পিউটারে কাজ করে 27.1, যেটা 27.1.2, এইটা আমার কম্পিউটারে আপনার সাপোর্ট করে। তো এইটা আমি ডাউনলোড করেছি। এরকম বহুত সফটওয়্যার ডাউনলোড করার মতো ওয়েবসাইট পাবেন, বা অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি OBS স্টুডিও বা ফ্রি স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করতে পারবেন। তবে বেস্ট স্ক্রিন রেকর্ডার, এটা আমরা সবাই জানি, ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার, সেটা হলো এই OBS স্টুডিও বা ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার। তো এটা যদি আমরা ডাউনলোড করি তো সব থেকে ভালো হয়। যেমন এখানে যে ফাইল হর্স, এটা ফাইল হর্সের এই ওয়েবসাইটে আমরা যদি যাই, এখান থেকে এখানে ওদের অনেকগুলো ভার্সন ওরা অটোমেটিক দিয়ে রেখেছে। যেমন এখানে যেমন ব্লু স্ট্যাক আছে, পিসি রিপেয়ার আছে, লক ওয়েব, অনেকগুলো আছে। এখান থেকে ফ্রি আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এই যে OBS স্টুডিও যদি আমরা এখানে ডাউনলোড ক্লিক করি, এই যে ডাউনলোডে ক্লিক করলে আমাদের, এই যে ডাউনলোডে ক্লিক করলে একটা অ্যাড দেখাচ্ছে, কেটে দিলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ওটা এই যে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে ডাউনলোড করছি না, কারণ আমার কম্পিউটারে আমি অটোমেটিকলি এর আগে এই স্ক্রিন রেকর্ডারটা গতকালকে ডাউনলোড করেছিলাম এবং সেটা দিয়ে এই স্ক্রিন রেকর্ড করতেছি। তো এই জন্য এই ওয়েবসাইটে গেলে আপনারা অনেক কিছু ডাউনলোড করতে পারবেন। এটা একটা সফটওয়্যার লেখছে ফ্রি সফটওয়্যার ফর ডেস্কটপ। এই যে ফ্রি সফটওয়্যার ফর ডেস্কটপ ভিডিও রেকর্ডিং পিসি লাইভ স্ট্রিম। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ফ্রি স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করতে পারবেন। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা এখানে এসে এটার কপি করবেন। যদি আপনার এর থেকে কম বা নিচের কোনো ভার্সন দরকার হয়, এটা আপনারা এখানে কপি করবেন। কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে 64 বাইট দেওয়া আছে। আপনার কম্পিউটার যদি 32 বাইটের থাকে তাহলে 32 বাইট লিখে দিবেন। এখানে 32 বাইটটা লিখে দেবেন এখানে। আর এখানে যদি আপনার 27.1.2 এরকম যদি না হয়, যেমন আপনার 25.12 অথবা 26.12 এরকম, বা 23 22 24 এরকম যেটা দরকার হয় সেটা আপনি এখানে লিখে সার্চ দিবেন। আমি মনে করেন আমি 25 দিলাম, 25 দিয়ে এটা দিলাম। 25 দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো এই যে 27, 31, পোর্টেবল ভার্সন 31, এরপরে ওবিএস, এরকম মানে আপনার অটোমেটিকলি চলে আসবে। এখানে যদি আমরা সার্চ দিই 25 দশমিক, এখানে কত আসে, 25টা এখানে দেখতে আসতেছে না। তা আপনার এখান থেকে আমরা এখানে 25 দিয়ে সার্চ দিই, দেখি পাই কিনা।
25.1.2। হ্যাঁ, এই যে ফাইল হোস্টের ভিতরে এই যে 25 পয়েন্ট এইখানে সার্চ দিলেও আসে, কিন্তু ওইখানে সার্চ দিলে আসে না। এই যে এই 25.0.1 আছে, এইটা আপনারা ডাউনলোড করে আপনাদের কম্পিউটার কাজে লাগাতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হয় না। মানে ভার্সন গুলো লো কনফিগারেশনের কম্পিউটারে কাজ করে, অন্য কোনো ভার্সন গুলো মানে আপডেট ভার্সন গুলো অনেক সময় আমাদের কম্পিউটারে প্রবলেম দেখায়। ওটা অনেক ভারী এবং দেখা গেছে অনেক সময় গ্রাফিক্স কার্ড থাকা লাগে বা অন্যান্য কোনো বিষয় থাকা লাগে, হাই কোয়ালিটি কম্পিউটার হইলে এটা ভালো হয়। আর যত ফ্রি স্ক্রিন রেকর্ড আছে এগুলো বেশিরভাগই পেইড ভার্সনের, মানে টাকা দিয়ে কিনে নিতে হয়, ফ্রি ভার্সন ইউজ করা যায় না, শুধুমাত্র এই ওবিএসটাই ব্যবহার করা যায়। তো আপনারা এরকম ডাউনলোড করে আপনাদের প্রবলেম করবেন। তো অনেকেই আর কি আছে যারা ওবিএস ফোরামের ভিতরে মেসেজ দেয় যে আমার ওবিএস স্টুডিও আমার কম্পিউটারে রান করছে না, বা ইনস্টল করার পরে কাজ করছে না, বা আমি ইনস্টল করেছি কিন্তু রান করতে পারতেছি না, বা অটোমেটিকলি রান হচ্ছে না, বা আমি ইনস্টল করতে পারছি না, এরকম অনেক ধরনের প্রবলেম অনেকেই দেয়। এইখানে ওদের ফোরামের ভিতরে যদি যাই, একটা ওদের এই ওবিএস স্টুডিও আমি যে ফোরামের ভিতরে ডাউনলোড লেখা আছে, এই ওবিএস স্টুডিও ফোরাম ট্যাক্স ডট ডাউনলোড, এখানে কিছু ভার্সন দেওয়া, এখানে ওদের ফোরামের ভিতরে অনেকগুলো কথা লেখা থাকে, অনেকে অনেক ধরনের প্রবলেম শেয়ার করে এখানে ফোরামের ভিতরে। তো আস্তে আস্তে লোডিং নিচ্ছে, আসুক, তারপর আমরা দেখি। তারপর ওদের গিট হ্যাব আছে, এই গিট হ্যাবের ভিতরে ওদের রিলিজ যে ভার্সন গুলো আছে, যতগুলো ভার্সন রিলিজ করেছে ওরা সবগুলো ভার্সন এই গিট হ্যাবের ভিতরে আছে। এই গিটহাবের ভিতরে এটা লেটেস্ট ভার্সন লেখাই আছে, যে ওবিএস স্টুডিও লেটেস্ট ভার্সন, এই যে লেখা আছে, এটা আপনার গিটহাব আছে। এটা গিটহাব, এখান থেকে আপনি সব ধরনেরই পাবেন। আর এই যে ওরা লেখছে রিলোড দিতে বলছে, পেজ কুড নট বি লোডেড এখানে। আচ্ছা, আমরা ওবিএস স্টুডিও ডিরেক্টলি ফোরামে যাই, এটা ফোরামে ক্লিক করলাম, দেখি ফোরামে ওদের কি আসে। আচ্ছা, এখান থেকে আমরা লিখবো, এই যে ওটা ওটা আসছে না, কোনো একটা প্রবলেম হচ্ছে, ওবিএস স্টুডিও ফোরাম, ফোরাম লিখে FORUM ফোরাম। ফোরাম, এই যে ফোরামে ক্লিক করলাম, এই ওবিএস স্টুডিও ফোরাম, এখানে আমরা যদি যাই তো দেখি ওদের কি হয়, ওবিএস প্রজেক্ট ডট ফোরাম। ওটা নিচ্ছে না, কি যেন প্রবলেম হচ্ছে, হয়তো বা হেল্প পোর্টাল নলেজ। আচ্ছা, যাই হোক, ওই ফোরামে ফোরামে আপনার অনেক কিছুই ওরা আর কি দিচ্ছে, মানে প্রবলেম গুলা লিখে দিচ্ছে, কার কি প্রবলেম গুলো আছে এগুলো আমি অনেকগুলো দেখেছি। তো এক একজন এক এক রকমের মন্তব্য করছে। যাই হোক, যে যেটা মন্তব্য করুক, কিন্তু আমি যতটুকু প্রবলেম ফেস করেছি তার ভিতর থেকে এটাই পেয়েছি যে লেটেস্ট ভার্সন গুলো আমাদের লো কনফিগারেশন কম্পিউটারে কাজ করছে না। তো যেগুলো নিচের ভার্সন 27, 26, 25 এই ভার্সন গুলো, যেমন আমার কম্পিউটারে 4 GB র্যাম, এই কারণে 27.01 0.1 এইটা আমার কম্পিউটারে আমি ইনস্টল করেছি। এইটা এই যে ভার্সনটা, এটা আমি যদি এটা ক্লিক করলাম, এটার প্রপার্টিসে যদি যাই, প্রপার্টিসে গেলে হয়তো এটা দেখাবে, এই যে এই ভার্সনটা আমি জেনারেলে গেলাম, জেনারেলে ভার্সন দেখাচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, এটা ভার্সন, এই যে প্রিভিয়াস ভার্সন এখানে আসছে না। আচ্ছা, ডিটেলস এর ভিতরে দেখা যাচ্ছে না। যাই হোক, এইটা আমি আর কি করেছি, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করবেন, এই যে কি যেন ফোরামটা, তো আমরা দেখে গেলাম, পিছনে ব্যাগে গেলাম, এই যে ফাইল হর্স, এই ফাইল হর্সের ভিতরে বা আরো এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে ডাউনলোড করা যায়, যেমন সফটনিক থাকে, বা অনেক ধরনের সফটওয়্যারের ওয়েবসাইট আছে, সফটওয়্যার বেস ওয়েবসাইট, যেগুলো থেকে আপনি অনায়াসেই আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।